তাল নবমী ব্রত। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় তাল নবমী ব্রত। রাধাষ্টমীর পরের দিন এই উৎসব হয়। ভাদ্র মাসে হিন্দু ধর্মের প্রধান 3 উৎসব জন্মাষ্টমী, নন্দোৎসব এবং তাল নবমীর অন্যতম মূল উপাদান হল তালের রস দিয়ে তৈরি বিভিন্ন উপাদেয় খাবার। আবার পাকা তাল হল ঘুম, মূত্র, রক্ত, কফ, শুক্র ও পিত্তবর্ধক। জন্মাষ্টমীর 15 দিন পর তাল নবমী ব্রত পালন করা হয়। এই ব্রত 9 বছর পালন করতে হয়। তাল নবমীর দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়। সরু চাকলি, তালের লুচি, তালের পিঠে, তালের ফুলুরি, তালের ক্ষীর, তালের পাটিসাপটা দেবতাকে নিবেদন করা হয়। এছাড়া 9 রকম ফল যেমন খেজুর, এলাচি, হরিতকি, নারিকেল, সুপারি, কাঁঠালি কলা, ডালিম, তাল দিয়ে নৈবেদ্য সাজানো হয়। ঘরের মধ্যে জায়গা পরিষ্কার করে আলপনা দিয়ে ঘট স্থাপন করা হয়। ধূপ, দীপ, ফুল সহকারে নিষ্ঠা ভরে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়। তাল ফলই হলো এই পুজোর প্রধান উপকরণ। সারা দিনের পর সন্ধ্যায় চাঁদ দেখে ব্রত ভঙ্গ করা হয়। মহিলারা সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে। পুজোর শেষে ব্রতীরা সকলকে ভোজন করিয়ে নিজে আহার করে। নিষ্ঠা ভরে তাল নবমী ব্রত পালন করলে মহিলাদের সংসার সুখের হয়, দুঃখ কষ্ট দূর হয়, সঞ্চিত পাপরাশি দূর হয় এবং মৃত্যুর পর স্বর্গ লাভ হয়। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ সব সময় মাথার উপরে থাকে। ব্রত কথা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের 2 পত্নী ছিলেন, সত্যভামা ও রুক্মিণী। তাঁদের দুজনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কে বেশি প্রিয় সেই নিয়ে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকত। সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী এবং রুক্মিণী ছিলেন সৌভাগ্যবতী। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকেই বেশি পছন্দ করতেন। একদিন সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকেই তাঁর এই দুর্ভাগ্যের কারণ জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি নিজেই তোমার এই দুর্ভাগ্যের কারণ। তুমি তোমার নিজের দোষেই কষ্ট পাচ্ছ। এই কথা শুনে সত্যভামা মনের দুঃখে তপবনে চলে গেলেন। সেখানে আপস্তম্ব মুনির আশ্রমে গিয়ে মুনিকে নিজের ভাগ্যের কথা জানালেন। মুনি সত্যভামার সব কথা শুনে খুবই দুঃখিত হলেন। তিনি সত্যভামাকে ভাদ্র মাসের শুক্লপক্ষের তাল নবমী ব্রত করার পরামর্শ দিলেন। পুজোর নিয়মকানুন সব বলে দিলেন। অপস্তম্ব মুনির কথা শুনে সত্যভামা বাড়ি ফিরে এলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমীর দিন মুনির পরামর্শ মতো সত্যভামা পরিষ্কার জায়গায় মাটি দিয়ে ঘট স্থাপন করে ফুল, চন্দন, 9 রকম ফলের নৈবেদ্য এবং তালের তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে ভক্তি ভরে লক্ষ্মীনারায়ণের পুজো করলেন। এইভাবে 9 বছর পুজো করার পরেই নারায়ণদেব তাঁর কাছে উপস্থিত হলেন। সত্যভামাকে বর দিলেন, তাল নবমী ব্রত নিষ্ঠা ভরে পালন করার ফলে তোমার সব দুর্ভাগ্য দূর হলো।
তুমি খুব তাড়াতাড়ি সৌভাগ্যশালিনী হবে এবং সুখে শান্তিতে দিন কাটাবে। সেই থেকে সত্যভামার জীবনের সব দুঃখ দূর হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের নিপাট প্রেম ভালোবাসা পেয়ে তিনি মধুর অনুভূতি নিয়ে দিন কাটিয়েছিলেন। এরপর থেকেই জগৎ সংসারে চালু হয়েছিল তাল নবমী ব্রত। তাল নবমী ব্রত হল একটি শাস্ত্রীয় এবং পৌরাণিক ব্রত।